আমরা সবাইকে দিচ্ছি, আপনি কি হাত দিচ্ছেন? মাইক দিয়ে একটু বলুন, মাইক দিয়ে মাইকে বলুন। আমাদের মায়ের স্নানযাত্রা বিনীত মায়ের ইতিহাস, এই স্নানযাত্রার ইতিহাসে ভগবানের কথাতেই উল্লেখ আছে যে এক নীলকণ্ঠ পাখি আমাদের এসে বসে আজকের দিনে সকাল থেকেই আমাদের এই স্নানবেদিকে নিয়ে আসা হয়েছে পৌঁছে যাত্রা সহকারে। এখানে প্রকাশ বেশ এবং এখন স্নান বেশে সাজানো হচ্ছে এবং 10টা 47 মিনিটে আমাদের 10টা 47 মিনিটেই আমাদের যে মহাবিশেষ হবে, এই 108টি বিশেষ দ্রব্য দ্বারা আমাদের মহাবিশেষ হবে। বিভিন্ন দ্বাদশ মৃত্তিকা থেকে শুরু করে দ্বাদশ ফলের রস দিয়ে আমরা মহাবিশেষ বিভিন্ন পঞ্চগব্য সেটা তৈল দ্বারা টাকায় পুষ্প টাকায় ইত্যাদি দ্বারা আমরা মহাবিশেষ সম্পন্ন করব। বিভিন্ন নদ নদীর জল, বিভিন্ন তীর্থের জলের মাধ্যমে এবং 10টা 47 মিনিটের মহাবিশেষ শুরু হবে এবং দুপুর 12টা 10 মিনিটে আমরা পূর্ণ স্নানে ব্রতী হব। আমরা এই চিরাচরিত কথা অনুযায়ী মাইসের 28 করা গঙ্গা জল এবং 1.5 মন্ত্র দিয়ে ওনাকে স্নান করা এবং তারপরে সেই স্নানের পরে আবার আমরা ওনাকে ওনাকে সাজাবো। তারপরে আমরা গজবেশে সাজাবো। সেই গজবেশে সাজাবার পর ওনাকে লাড্ডু আর হবে যজ্ঞ হবে এবং 6টা 10 মিনিটে আমাদের সন্ধ্যা হবে এবং কীর্তন হবে এবং রাত্রি 9:30টার সময় আবার আমরা ভক্তদেরকে সেই নিয়ে গিয়ে আমরা বড় দিয়ে প্রতিষ্ঠান করবো। ওখানে অনবসর সেবা দাদা মাইকটা একটু নিন না দাদা, ইয়াল্লা একটু মাইকে। মন্দিরের চূড়ায় নীলচক্র স্থাপন হয়েছে। মাহেশ তো দিনে দিনে সেজে উঠছে। এটা তো চৈতন্য মহাপ্রভুর মাহেশ, নবনীলাচল আখ্যা দিয়েছেন সেই চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারের বর্ণনা করেছে। এই সিপাট মাহেশে জগন্নাথ মন্দিরের চূড়ায় নীলচক্র হয়েছে। কথায় আছে যে উগ্র তারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। উগ্র তারা আমাদের বলভদ্র দেবের রূপে পূজিত হয়, আমাদের সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, আমাদের জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ দক্ষিণা কালিকা এবং আমাদের এই যে নীলচক্র সেটা ছিন্ন মস্তিকা এবং ছিন্ন মস্তিকা সাত্বিক রূপে আমরা নৃসিংহ রূপে আমরা জগন্নাথ মন্দিরের চূড়ায় ওনাকে পুজো করি এবং এই নীলচক্রকে সৃষ্টি স্থিতি এবং সংহারের প্রতীক, বিষ্ণুর প্রতীক হিসেবে নীলচক্রের পুজো হয়। আমাদের সংহারে এটা প্লাস্টিক এবং দিনে দিনে আমাদের মায়ের জগন্নাথ মন্দির সেজে উঠেছে। জগন্নাথ দেবের মাহাত্ম দিনে দিনে ছড়িয়ে পড়ছে। জগন্নাথ দেবের আশায় যে জগন্নাথ দেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যে জগন্নাথ আমাদের কথাতেই আছে যে খিচুড়ি অন্য পায়েস, এই তিন নিয়ে মায়েস 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 জগন্নাথ ঠাকুর কোথায় আছে সকল ব্যথা ভক্তদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা আসুন। আমাদের স্নান শুরু হয়ে যাবে। বলছি এটা একটু ঘুরবে, আমি একটু বলি। হ্যাঁ দিদি, এটা 629তম, তাই তো? 629। হ্যাঁ উঠে যাচ্ছে এখন। এবার তো মানে পোশাক চেঞ্জ হচ্ছে স্নানের জন্য, মানে এখনই করে দেবো। আচ্ছা ঠিক আছে। এখন মানে কি হবে না হবে এটা ঠিক করে দেবো। ঠিক আর এখানে কি কোনো হ্যাঁ বলে দিচ্ছি, মানে ও জিজ্ঞাসা করছিল তাহলে এখানে কি মানে কি হবে আরেকটা মানে যে পিয়ালদার তো আমরা পাঠানোই হয়েছে প্রধান সেবাইদেরকে একটা বক্তব্য করে দিতে হবে। বিখ্যাত মাহেশের রথের যে পুজো স্থান, সেই পুজো স্থানে আছে
629তম আমাদের এই পুজো স্থানে ঠিক আছে। আমরা এতক্ষণ যার কথা শুনছিলাম তিনি এখানকার অবশ্যই অধ্যক্ষ সেক্রেটারি পিয়াল চক্রবর্তী, তাই তো? পিয়াল অধিকারী। তিনি এতক্ষণ এই মাহেশের রথ সম্পর্কে তিনি বিস্তৃত ব্যাখ্যা দিচ্ছিলেন। এই বিস্তৃত ব্যাখ্যার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি মাহেশের রথ অনেক পুরনো এবং এখানে সেই নীলকণ্ঠ পাখি আসেন। আজকের দিনে সেই নীলকণ্ঠ পাখি দর্শন দেবেন। দর্শন দেওয়ার পরে তারপরে জগন্নাথ দেবের আর কিছুক্ষণ পরে স্নান যাত্রা শুরু হয়ে যাবে, স্নান শুরু হয়ে যাবে। এখানে ভক্তরা উন্মুখ হয়ে উৎসুক হয়ে বসে আছেন যে এই স্নান যাত্রা প্রত্যেকে দর্শন করবেন। এখানে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার লোকেরাও আছেন এবং বিভিন্ন উৎসুক ভক্তরাও এই মঞ্চের মধ্যে রয়েছেন। আমরা একেবারে মাহেশের রথের যে মঞ্চ, সেই মঞ্চের থেকে আপনাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। এই মহেশের এই স্নান যাত্রা আপনারা দর্শন করুন। পূর্ণ পবিত্র এই যে স্নান যাত্রা, এই স্নান যাত্রার মানে কি ভারতবর্ষের যত সব রথযাত্রা হয় তার মধ্যে হুগলির এই মহেশের রথযাত্রা অত্যন্ত সুপরিচিত এবং বহু চর্চিত। আমরা পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রার কথা জানি, কিন্তু তারপরেই যদি স্নান যাত্রার কথা বলতে হয় আমাদের বহু পুরনো এবং বহু পরিচিত মহেশের এই রথযাত্রার কথা আমরা জানি। আমরা শুধু মহেশের রথযাত্রা এমনি জানি নয়, আমরা বিভিন্ন যে আমাদের পড়ার বই তো আমরা কিন্তু মহেশের এই রথযাত্রার এই কথা কিন্তু স্থান করে নিয়েছে। আমরা সেই জায়গায় আছি মহেশের একেবারে রথযাত্রার একেবারে যেখানে স্নান হবে একেবারে মূর্তির পাদদেশে আমরা দাঁড়িয়ে থেকে আপনাদেরকে এই দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আগে আগে যেভাবে এই অনুষ্ঠান চলতে থাকবে আপনাদেরকে সেইভাবে আমরা দর্শন করাবো। প্রত্যেকের সঙ্গে থাকুন।